কৃষকদের আর্থিক সহায়তা আরও শক্তিশালী করতে পিএম কিষানের 23তম কিস্তি প্রকাশ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো এডিনগর রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথ সহ রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তি ও আধিকারিকরা। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা আরও জোরদার করার বার্তা তুলে ধরা হয়। সরকারের দাবি, কৃষকদের উন্নয়ন এবং কৃষি ক্ষেত্রকে শক্তিশালী করতে এই ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে নেওয়া হচ্ছে। অন্যদিকে একই দিনে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। তারকেশ্বরের সেই অনুষ্ঠানটি অনলাইনের মাধ্যমে এডিনগরের অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হয়। ফলে উপস্থিত অতিথি ও কৃষকরাও দেশের শীর্ষ নেতৃত্বের বক্তব্য শোনার সুযোগ পান। আজকেও পশ্চিমবাংলার থেকে এই যে 23তম কিস্তি প্রদান অনুষ্ঠান হয়েছে, সেই উপলক্ষে আমরাও ত্রিপুরার থেকে অন্যান্য বছরের মতো এখানে এই কেন্দ্রেই আমরা উপস্থিত হয়েছি। আমি আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় এগ্রিকালচার মিনিস্টার এবং অন্যান্য দপ্তরের যিনি মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়কে বলেছি যে সামনের বছর যেন আরো একটু বড় আকারে বড় একটা হলে যেন সেটা হয়, এবং উনি বলেছেন সামনের যে কিস্তি, সেই কিস্তিতে এই যে পিএম কিষাণ সম্মান নিধি দেওয়া হবে সেইভাবে ব্যবস্থা করবেন। তো সেই উপলক্ষে আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার এগ্রিকালচার এবং অন্যান্য দপ্তরের শ্রী রতনলাল নাথ মহোদয়। এখানে উপস্থিত আছেন ভাদারঘাট কেন্দ্রের মাননীয়া বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া উপস্থিত। এখানে ইনচার্জ জেলা সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, শ্রী অপূর্ব রায় সম্মানিত সেক্রেটারি এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এবং এখানে অন্যান্য যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন, এবং বিশেষ করে যারা অন্নদাতা তথা কৃষক ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন, এবং এই এগ্রিকালচার দপ্তরের যারা আধিকারিকগণ আছেন, কর্মচারীরা রয়েছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন। কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছলো নতুন কিস্তির অর্থ, কিন্তু আগামী দিনে কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার আর কি বড় ঘোষণা করতে চলেছে সেদিকে এখন নজর কৃষক সমাজের।